আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি স্যার। তো শুরু করি আজকে আমাদের লেসন 10। হ্যাঁ, তো এই লেসন 10-এর মাধ্যমে আমাদের ইসমের যে বৈশিষ্ট্য, এইটা আমরা শেষের দিকে যাচ্ছি আর কি। হ্যাঁ, যে ইসমের বৈশিষ্ট্য এই লেসন 10-এ শেষ হবে ইনশাল্লাহ। আহ, যে লেভেলটা না হইলেই নয়, ততটুকু আমরা এই লেসন 10-এর মাধ্যমে ইসমের বৈশিষ্ট্যটা শেষ করছি। তো আজকের এই লেসনটা আবার একদিনে হবে কিনা জানি না, তো 2 দিনও লাগতে পারে, একটু লম্বা আছে, মাঝারি ধরনের আছে। যদি একদিনে হয়তো হইলো, না হইলে তাড়াহুড়া করব না, যতটুকু সুন্দরভাবে যেন বোঝা যায় আর কি। তো লেসন 10 শেষ হলে দেন আমরা একদিন হার্ফ একটু পরিচিতি শিখব। তারপরে আমরা এই যে ইসম এবং হার্ফের যে অ্যাপ্লিকেশনটা শিখবো আর কি। হ্যাঁ, দুইটা শব্দ জোড়া লাগানো শিখবো। হ্যাঁ, এবং সেখানে একটা মানে ইসম যে দুইটা শব্দ জোড়া লাগায় যে কি অর্থ আসে, কি রকম অর্থ আসে, সেইগুলা শিখবো। তারপরে ওইটা শেষ হলে ওইটা 4-5টা ক্লাস যাবে, 5টার মতো ক্লাস যাবে। দেন আমরা আহ মানে জুমলাতে ঢুকে যাব, মানে বাক্য গঠনে যাব আর কি। হ্যাঁ, তারপরে বাক্য গঠনের একটা প্যাটার্নটা শেখার পরে দেন আমরা ফেল শিখবো এবং ফেল সম্বন্ধীয় বাক্য শিখবো আর কি। তো এত এতদিন ধরে আসলে একটু নিরস টাইপের হচ্ছে, অ্যাপ্লিকেশন ওইভাবে পাচ্ছেন না, যে এটা শিখে কি করব, এর ভবিষ্যৎ কি। তো ভবিষ্যৎ আসতেছে, আর হয়তো 2টা ক্লাস পরেই আপনারা অ্যাপ্লিকেশন গুলা পাবেন ইনশাল্লাহ। তো প্রতিদিনের মতো আজকে আমরা একটু দেখি এর আগে আমরা কি কি শিখছি। এ পর্যন্ত যে কালেমা, যে যে কোনো শব্দ, অ্যারাবিক যে কোনো ওয়ার্ড, এই 3 ধরনের যে কোনো এক ধরনের হয়, হয় ইসম হবে, নাই ফেল হবে, নাই হার্ফ হবে, তাই না? এর বাইরে কিছু নাই। যে কোনো একটা শব্দ ইসম, ফেল অথবা হার্ফ যে কোনো একটা হয়। তো আমরা সেই ইসমের ক্যারেক্টারিস্টিক্স পড়তেছিলাম। যে ইসমের ক্যারেক্টার কয়টা? 4টা, তাই না? একটাকে এরাব, আরেকটাকে আদাদ, জিন্স এবং তাররুফ, তাই তো? তো এরাবের আবার আমরা হেভি এবং লাইট ফর্ম শিখছি, এবং ফ্লেক্সিবিলিটি শিখছি আর কি। হ্যাঁ, এবং যখন আদাদ বচন শিখছি, নাম্বার শিখছি, তখন এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচনের প্যাটার্ন সব সেমই থাকে, দ্বিবচনও সেমই থাকে, বহু বচনটা একটু বহুরূপের হয়। তো সেইটা শিখছি। শিখছেন হয়তো, মনে করতেছেন এই মুহূর্তে মনে নাই, কিন্তু বের করে দেখলে যেন মনে থাকে বা বুঝতে পারেন, এরকম হইলেও চলবে। এরপরে আমরা লাস্ট ক্লাসে জেন্ডার শিখছিলাম, যে জিন্স। সেখানে শিখছিলাম একটা শব্দ স্ত্রীবাচক কিনা মুয়ান্নাস কিনা, সেটা আহ, শিখছিলাম, এবং মুয়ান্নাস না হইলে সেটা হচ্ছে মুজাক্কার, মানে পুরুষবাচক হয় আর কি। হ্যাঁ, ও, আজকে আমরা তার রূপ হয়তো শিখবো। তো আমরা কি শিখছিলাম গতদিন, যে এরকম একটা ইসম, এটা যদি মুয়ান্নাস না হয় তাহলে মুজাক্কার আর কি। হ্যাঁ, তো মুয়ান্নাস হবে কিনা বুঝবো কিভাবে, বলছিলাম যে বায়োলজিক্যালি যদি সেটা ফেমিনিন হয় তাহলে ফেমিনিন, বায়োলজিক্যালি মানে আমরা নাম দেখে অর্থ দেখে বুঝতে পারি যে মেয়ে, ছেলে, তাই না, স্ত্রী। হ্যাঁ, তারপরে ফাতেমা, এরকম নাম দেখে বা সম্পর্কের শব্দটা দেখে আমরা বুঝতে পারি এটা স্ত্রীবাচক কিনা, তো অর্থ থেকে বুঝতে পারি।
আর যদি বায়োলজিক্যালি বুঝতে পারি, আর বায়োলজিক্যালি যদি বোঝা না যায়, তাহলে আমাকে দেখতে হবে যে এই পাঁচটা প্যাটার্নের একটা প্যাটার্নে পড়ে কিনা। একটা কি, যে শব্দটার শেষে গোলতা আছে কিনা। গোলতা থাকলে ওটা স্ত্রীবাচক। যদি গোলতা অথবা ওই যে আলিফ হামজা যেটা আর কি, আলিফ মামদুদা বলে ওটাকে, আর আরেকটা আলিফ মাকসুদা, মানে লাস্টে যদি ইয়া থাকে, এরকম এন্ডিংটা যদি এই তিনটার কোনো একটা দিয়ে হয়, তাহলে সেটা স্ত্রীবাচক হয় আর কি। হ্যাঁ। আর আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গগুলা জোড়ায় দুইটা করে আছে, সেই অঙ্গের নামটা হচ্ছে স্ত্রীবাচক হয়। আর কিছু স্থানের নাম, সেগুলা স্ত্রীবাচক হয়। আর কি বলছিলাম, যে নন হিউম্যান প্লুরাল, প্লুরাল যদি নন হিউম্যান হয় অথবা ব্রোকেন টাইপের হয়, তাহলে সেটা স্ত্রীবাচক হয়। কি বলছি? নন হিউম্যান, আর এটা কি ব্রোকেন, এই দুই টাইপের হইলে সেটা স্ত্রীবাচক হয়। আর বলছিলাম যে আরবরা কিছু শব্দকে স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করে, দ্যাটস ওয়াই সেগুলো স্ত্রীবাচক। এটাই কারণ, আর কোনো কারণ নাই। তো সেই শব্দগুলা যতটুকু মনে থাকে, একটা গল্পের মাধ্যমে আমরা বলছিলাম, যতটুকু মনে থাকে আর কি, হ্যাঁ, ব্যবহার করতে করতে যতটুকু মনে থাকে। তো এইটা আমরা গতদিন শিখছিলাম। তো আজকে আমরা কি শিখবো? বলছি অলরেডি, তাররূপ শিখবো, তাই না? কি, কোনটা কি সেটা? যে এই সময়ের যে চারটা বৈশিষ্ট্য, চারটা এরাব, তাই না? তারপরে কি আদাত, জিন্স, তাররূপ, তাই তো? তো এরাবের আমরা কি কি শিখছিলাম? হেভি লাইট ফর্ম এবং ফ্লেক্সিবিলিটি। তারপরে কি শিখছিলাম? আদাত। তারপরে কি, গতদিন জিন্স শিখছিলাম, যেটা একটু আগে রিভিউ করলাম। আজকে কি শিখবো? তাররূপ। তো তাররূপ শিখার মাধ্যমে আমাদের ইসলামের বৈশিষ্ট্য মোটামুটি একটা বেসিক দাঁড়াবে আমাদের। বুঝতে পারছেন? এই জিনিসটাই কিন্তু আমরা ঘুরে ঘুরে শিখতেছি। সিলেবাসটা আপনার মাথায় আছে, তাই না? তো সিলেবাসে যা শিখছেন তার কোনো একটা পার্ট কম বেশি মাথায় নাও থাকতে পারে, বাট রিভিশন করবেন, বের করে দেখবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। একটু লেগে থাকলেই হবে। হ্যাঁ, ধরে রাখেন যে আপনি কেন শিখছেন, এটা কি কোনো চাকরি বাকরির জন্য শিখতেছেন? না। কোনো, এটা কি কি জন্য শিখতেছেন? এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন, সেই নিয়তে এটা শিখতেছেন। সো এটা কতদিন লাগবে? এটা যতদিন বেঁচে আছেন, এটা কোরআন হাদিসে ব্যবহার করবেন, এটাই আমাদের বৈশিষ্ট্য। এটা দিয়ে কি আমরা কিছু করে খাবো তা না, যেটা সারা জীবন আমরা করছি সেটা না। এটা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন বুঝবো, হাদিস বুঝবো, সেইটার অনুষঙ্গ হিসেবে ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করতেছি কিছুটা। ঠিক আছে? এইটা মাথায় রাখবেন সবাই আর কি। হ্যাঁ। তো সেই হিসাবে কঠিন লাগলে আমরা আবার একটু বের করে করে দেখব। কঠিন লাগতেই পারে কোনো একটা, সেটার কারণ হতে পারে আমি কঠিন করে ফেলতেছি, সেটা এমন হইতে পারে জিনিসটাই একটু কঠিন, সেটা এমন হইতে পারে আপনি একটু মনোযোগ কম দিছেন বা সময় কম দিছেন, যে কোনো কারণেই হোক। আমরা যা গেছে গেছে, এখন থেকে চেষ্টা করব আরো বেশি আরো বেশি করার আর কি। ঠিক আছে? তো আমরা সামনে আগাই। তাররুফ, তাররুফটা আমরা বোঝার চেষ্টা করি। তো তাররুফ আমরা এর আগে কিছুটা শিখছি আর কি, তাই না? কিছুটা আমরা একটা ধারণা নিয়েছিলাম, কি জিনিস সেটা, যে এরকম এই যে চারটা, যেটা নাকেরা, মুসলিমুন, একজন মুসলিম। তো এটা কে আমি জানি না, ওটা অনির্দিষ্ট, জানি না, নির্দিষ্ট নাই মুসলিমটাকে। তো এই মুসলিমুন, এটা যখন আমি আহ মারেফা করব, নির্দিষ্ট করব, তখন কি হবে? প্রথমে একটা আলিফ লাম চলে আসে, তাই তো? তাহলে কি হয়ে যাবে? আল মুসলিমু। আলিফ লাম আসবে এবং লাস্টে দুই পেশটা এক পেশ হয়ে যাবে। ঠিক আছে? কি হচ্ছে এটা? আল মুসলিমু। বোঝা গেছে? তাহলে কি, মুসলিমটি, হ্যাঁ, মুসলিম ব্যক্তিটি, এরকম আর কি, নির্দিষ্ট হয়ে গেল। তখন মুসলিমানটা কি হয়ে যাবে? আল মুসলিমা, আল মুসলিমি, তাই না? মুসলিমানে কি হয়ে যাচ্ছে? আল মুসলিমানে, আল মুসলিমাইনে, আল মুসলিমাইনে। কি হচ্ছে? জাস্ট আলিফ লাম লাগতেছে প্রথমে, আর কিচ্ছু না। আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা। ঠিক আছে? তো এইটা আমরা অলরেডি শিখছি, যে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট হয়। আরো কিছু আছে, সেটা শিখবো আজকে আর কি। এটা আমরা কিভাবে শিখছিলাম? মুসলিমাতুন কি, কি হয়? আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি, তাই না? আল মুসলিমাতানে, আল মুসলিমাতাইনে, আল মুসলিমাতাইনে, জাস্ট আলিফ লাম লাগবে। আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি, তাই তো? এই হচ্ছে কি হয়, ডেফিনিট হয়। এই টেবিলগুলা এখনো যাদের পরিষ্কার না, একটু সময় দেন এগুলো। হ্যাঁ, এগুলা ক্লিয়ার না হলে কিন্তু অন্য টার্মগুলো আরো কঠিন লাগে আর কি। হ্যাঁ, ওই জন্য। তো এই পর্যন্ত তো আমরা শিখছি, কিন্তু শুধু আলিফলাম দিলেই কি নির্দিষ্ট হয় কিনা, আরো কিছু আছে। যেমন আমরা গতদিন শিখছিলাম ওই যে কি, মুজাক্কার হইতে আরো কয়েকটা সিস্টেমে শিখছি। শুধু মুসলিমুন, মুসলিমাতুন, শুধু ওইটা না, আরো অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো এখানেও নির্দিষ্ট হওয়ার জন্য আরো কিছু ফ্যাক্টর আছে, সেটা শিখব।
তাহলে এখানেও আগের মতো যে একটা শব্দ আমি দেখব যে নির্দিষ্ট হয় কিনা, যদি নির্দিষ্ট হয় তাহলে তো হইলো, না হইলে সেটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট হওয়ার নিয়ম শিখবো না, কি শিখবো? নির্দিষ্ট হওয়ার নিয়ম শিখবো, যেটা আলিফ লাম হলে নির্দিষ্ট হয়। এরকম আর কি কি আছে সেগুলা শিখবো, যদি সেটা খাটে তাহলে সেটা নির্দিষ্ট, না খাটলে সেটা অনির্দিষ্ট হবে। তাহলে কি কি দেখেন, সাতটা আছে। একটা হচ্ছে শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, যেটা এতক্ষণ আপনারা দেখলেন। হ্যাঁ, আল মুসলিমু, আল কিতাবু, আল কলামু, আল আশাজারু, তাই না? আশাহরু, যেটাই বলি আলিফ লাম প্রথমে থাকলে এটা আমরা কি বলে ফেলবো? এটা হচ্ছে নির্দিষ্ট। একদম চোখ বন্ধ করে বলে ফেলবো। এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, এবার দেখি কিছু ইসম নির্দিষ্ট, যেমন আমি বললাম যে এই যে এখানে আছে জাইদুন, হ্যাঁ, করিম, হ্যাঁ, তারপরে ধরেন জাদিদ, তাই না? তারপরে বিলকিস, এরকম, হ্যাঁ, ফাতেমা। এই যে নামগুলা, তাহলে আমি যদি বলি যে ফাতেমা, তাহলে ফাতেমা সে তো নির্দিষ্ট, ওই ফাতেমাই নির্দিষ্ট হয়ে গেল, তাই না? হ্যাঁ। তো এরকম আমি বললাম একটা জায়গার নাম নম্বর ঢাকা, তো ঢাকা, ঢাকাটা তো নির্দিষ্ট, বাংলাদেশের রাজধানী, ওইটাই তো ঢাকা, না? এটাই তো নির্দিষ্ট হয়ে যায়। তো কোন নির্দিষ্ট নামবাচক ইসম, এগুলো হচ্ছে কি নামবাচক ইসমটা নির্দিষ্ট হয়। আর প্রথমে আলিফ লাম থাকলে সেটা নির্দিষ্ট হয়, নামবাচক থাকলে নির্দিষ্ট হয়। তো দুইটা শিখলাম। আর কি আছে? কিছু যেটা প্রোনাউন, ইংরেজিতে যেটা প্রোনাউন বলে, বাংলায় বলে সর্বনাম। আর এটা অ্যারাবিকে বলে কি? জমির বা দমির, যেভাবে উচ্চারণ করেন কোনো অসুবিধা নেই, হ্যাঁ। দমির আর দমির, ঠিক আছে। তো আবার কেউ কেউ জমিরও বলে, যেভাবে বলেন আর কি, অসুবিধা নেই। তো এটা কি? ইংরেজিতে যেমন হি, সি, তাই না? তারপরে তুমি, হি, সি, ইউ, দে, এগুলা আর কি। বাংলায় যেটা সে, তাই না, তুমি, তারা, এগুলা, এই শব্দগুলা। তো এগুলা অ্যারাবিকে যে মিনিং গুলো আছে, হুয়া, আন্তা, বিভিন্ন শব্দগুলো আছে, আমরা এর পরের স্লাইডে গিয়ে সেগুলো শিখবো। এবং ওগুলো আমাকে মুখস্থ করতে হবে, আমরা আজকে সেটা মুখস্থ করার চেষ্টা করব। জাস্ট আপাতত বুঝেন সেটা কি। এই যে সর্বনাম বা প্রণয়ন বা জমির গুলা হচ্ছে কি নির্দিষ্ট হয়। তাহলে কি কি করলাম? প্রথমে আলিফলাম থাকলে এটা একটা গেল। আর এটা কি? ইসম, নামবাচক ইসম গুলা, নামবাচক ইসম গুলা এগুলা নির্দিষ্ট হয়। আর প্রোনাউন গুলা, জমির, তিনটা, তিনটা, তাই না? তিনটা হইলো। এরপরে কি? যে ইশারাবাচক সর্বনাম। হ্যাঁ, ইশারা কোনগুলা? বা এগুলাকে ইংরেজিতে বলে ডেমনস্ট্রেটিভ, যদিও এই নামটা অত পরিচিত না সবার কাছে। আহ, আহ, আসমাউল, আল আসমাউল ইশারা বা আসমাউল ইশারা বলে, হ্যাঁ। মানে ইশারা বাচক, যেমন ওটা বলে না এইটা, ওইটা, হ্যাঁ, আমি যে ইশারা করলাম এইটা, তাহলে এইটার দিকে ইশারা করলাম। হ্যাঁ, বা ওইটা, হ্যাঁ, ওইগুলা, এইগুলা, এই যে এইগুলা আর কি, এই শব্দগুলা হচ্ছে ইশারা বাচক। এটাকে বলে আসমাউল ইশারা। ইশারা করা আর কি, সোজা যেটা দিয়ে ইশারা করা হয়। যে এটার আরবি শব্দগুলো কি? হাজা, হাজিহি, জালিকা, তিলকা, হাউলাই, উলাইকা, এগুলা আর কি, হ্যাঁ। হাজানি, আরো অনেকগুলা আছে আর কি। তো এগুলো আমরা শিখবো, পরবর্তী স্লাইড গুলো শিখবো। আপাতত একটা আমরা মানে অ্যাজ এ হোল দেখছি আর কি। তাহলে কয়টা গেল? আবার শুরু থেকে চোখ বন্ধ করে দেখেন তো, না দেখে বলেন তো কি কি। প্রথমে আলিফলাম, তারপরে নির্দিষ্ট কিছু ইসম, হ্যাঁ, তারপরে হচ্ছে সর্বনামগুলা, তারপরে কি ইশারাবাচক শব্দগুলা আর কি, হ্যাঁ, আসমাউল ইশারা। আচ্ছা, চারটা গেল। এবার পঞ্চম দেখেন, এটা হচ্ছে কি সম্বন্ধ বাচক যে সর্বনামগুলো আছে, রিলেটিভ প্রোনাউন, বা এটাকে বলে আল আসমাউল, ইসম মাউসুলও বলে, বা আল আসমাউল মাউসুল, ঠিক আছে, বা ইসম মাউসুলও বলে, এভাবেও বলতে পারে। এগুলা কি? ওই যে যিনি, তিনি, হ্যাঁ, যে, যারা, এই শব্দগুলো আর কি, হ্যাঁ, যিনি, তিনি, এই টাইপের। তো এগুলা হচ্ছে আরবিতে আল্লাজি, আল্লাতি, আল্লাজি না, আল্লাতি, এই টাইপের, মা, মান, আইয়ু, এ, আইয়াতু, এগুলা আর কি, ঠিক আছে, জু, এই টাইপের শব্দগুলা। এগুলো আমরা পরবর্তীতে ডিটেলসে শিখবো আর কি একটু। তো আপাতত বুঝলেন যে এইটা আর কি, যেগুলো কি ইসম মাউসুল আর কি। তাহলে আবার শুরু থেকে আলিফলাম দিয়ে নির্দিষ্ট মানে হ্যাঁ, ইসম শব্দগুলা, জমির নামবাচক ইসম, জমির, এবং ইসমুল ইশারা। আর এটা কি? হচ্ছে মাউসুল। ইসম মাউসুল, এই এই পাঁচটা হলো। আচ্ছা, এবার আরেকটা আসেন দেখেন, এইটা যে ইয়া দিয়ে সম্বোধন করে, ইয়া আল্লাহ, হ্যাঁ, ইয়া দিয়া, তারপরে ইয়া রহিম, হ্যাঁ, তারপরে এই টাইপের ইয়া ওয়ালিদ, ওয়ালাদু, হ্যাঁ, ইয়া ওয়ালাদ, ওয়ালাদু, মানে হে বৎস, হ্যাঁ, ইয়া বিন্তু, ইয়া বাইতু,
হ্যাঁ, ইয়া ইবনু, হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম আর কি, ইয়া মুসলিমু, এই যে ইয়া বলে আমরা যে ডাক দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে আল্লাযীনা, এইগুলো আর কি। তো তাহলে ইয়া দিয়ে যাকে কল করা হয় সে নির্দিষ্ট হয়ে যায়। ইয়া মুসলিমু, এমনি তো মুসলিম শব্দটা, মুসলিমুন শব্দটা কি হয়ে যায়, এটা অনির্দিষ্ট। কিন্তু যদি আমি ইয়া দিয়ে ডাকি, ইয়া মুসলিম, মানে হেই মুসলিম, মানে ওই যে ডাক দিলাম, তার মানে সে নির্দিষ্ট, তো এখন নির্দিষ্ট, আমি যেহেতু ডাক দিছি মানে নির্দিষ্ট হয়ে গেছে। এইভাবে তাহলে ইয়া দিয়ে সম্বোধন করার ইসমটা হচ্ছে কি, নির্দিষ্ট হয়ে যাবে, মারেফা হয়ে যাবে। কয়টা গেল? ছয়টা। আবার প্রথম থেকে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট নাম বছর নামবাচক, দমির, সর্বনাম ইসমুল ইশারা, ইশারা ইসম মাউসুল, ইয়া দিয়ে সম্বোধন করা ইসম, ঠিক আছে। লাস্ট ওয়ান, সেটা কি, যে দুইটা ইসমের মধ্যে যদি ইদাফা বন্ডিং হয়, এটা ডিটেলসে আমরা শিখবো। ধরেন আরো 4-5 ক্লাস পরে, জাস্ট যতটুকু মনে থাকে, ভুলে গেলে অসুবিধা নাই। যে দুইটা ইসমের যদি রিলেশন থাকে, যেমন আমি বললাম রহিমের বই, ঠিক আছে, আব্দুল্লাহর খাতা, তাহলে খাতা শব্দটা তো অনির্দিষ্ট, যখন বললাম আব্দুল্লাহর খাতা, তাহলে ওটা আব্দুল্লাহ নির্দিষ্ট হয়ে গেছে। বুঝছেন কথাটা? তাহলে কি হচ্ছে, দুইটা ইসমের যদি ইদাফা বন্ধনে থাকে, তখন একটা নির্দিষ্ট হলে আরেকটা নির্দিষ্ট হয়। কিভাবে নির্দিষ্ট হলো? আব্দুল্লাহর খাতা, আব্দুল্লাহ তো নির্দিষ্ট, সো খাতাটা এখন নির্দিষ্ট হয়ে গেল। আপনি এখানে এই ল্যাঙ্গুয়েজটা এখন বোঝার দরকার নেই, আমি যে উদাহরণটা দিচ্ছি এভাবে মনে রাখেন। কি বললাম? আল্লাহর ঘর, বাইতুল্লাহ আর কি, ঠিক আছে, মক্কার। আল্লাহর ঘর, এমনি ঘর শব্দটা আমি যদি বলি ঘর, তো কোন ঘর আমি জানি না, তো অনির্দিষ্ট। কিন্তু যখন বললাম আল্লাহর ঘর, তাহলে ঘরটা এখন নির্দিষ্ট হয়ে গেছে। খেয়াল করেন। হ্যাঁ, আমি বললাম কি, যে জাদিদের মোবাইল, মোবাইল আমি বললাম একটা মোবাইল, তো এটা তো অনির্দিষ্ট, কি কোন মোবাইল, কি মোবাইল কিছুই জানি না, অনির্দিষ্ট। যখন বললাম যে আব্দুল্লাহর মোবাইল, তখন মোবাইলটা কার? আব্দুল্লাহ, নির্দিষ্ট হয়ে গেছে। বুঝছেন কথা? এইটাই হচ্ছে, এই কথাটাই বোঝানো হয়েছে। তো এইটা আমরা পরে ডিটেলসে শিখবো আর কি, যে দুইটা ইসমে যদি ইদাফা বন্ধনে থাকে, তখন একটা নির্দিষ্ট হলে আরেকটা নির্দিষ্ট হয়। ঠিক আছে, বা এইভাবে সহজ ভাষায়, যে দুইটা ইসম বন্ধ, মানে যুক্ত থাকলে একটা নির্দিষ্ট হলে আরেকটা নির্দিষ্ট হয়, মনে থাকবে না? এই, জি হ্যাঁ, তাহলে আবার প্রথম থেকে কে বলবেন সদস্য দেখি, তার কে বলবেন, আমি শব্দ বন্ধ, কে বলবেন একজন? মোস্তফা হ্যাঁ মোস্তফা মোস্তফা, হ্যাঁ বলেন স্যার, বলেন। হ্যাঁ, নির্দিষ্ট নির্দিষ্ট নাম সমূহ ইসিম প্রথমে সর্বনাম প্রথমটা কি ছিল, সিরিয়ালি বলেন। শুরুতে আলিফ লাম আলিফ লাম, দ্বিতীয়টা নির্দিষ্ট নাম বাচক ইসম ইসম, তৃতীয়টা সর্বনাম দমির হ্যাঁ দমির, চতুর্থটা ইশারা সর্বনাম ইস- হাযা হাযিহি যালিকা হ্যাঁ ইসমুল ইশারা, মৌসুল ইসম মাউসুল, ইয়া দিয়ে সম্বোধন করা করা যেসব ওই শব্দগুলো ইসমটা, হ্যাঁ ওই ইসমটা। আর দুটি ইসিম এর মধ্যে হ্যাঁ, নির্দিষ্ট ও অনির্দিষ্ট ইজাফা হ্যাঁ, মুজাফ মুজাফিলাই এই দুটো হ্যাঁ, 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 যে শব্দগুলো নির্দিষ্ট করবে এবং অনির্দিষ্ট মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, একটু সবাই লাইনে থাকেন, আমি একটা ফোন দিছি। হ্যাঁ, সবার কি মোটামুটি মুখস্থ না হলে মুখস্থ করতে হবে, এটা একটু মনে রাখতে হবে যে কি কি ভাবে একটা শব্দ নির্দিষ্ট হয় আর কি, হ্যাঁ। আর মুখস্থ যদি নাই হয়ে থাকে, অ্যাটলিস্ট অন্তত দেখে যেন বুঝতে পারেন যে এইগুলা হইলে নির্দিষ্ট হয়। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এই পেজ, এই শীটটা নিয়ে কারো কোনো প্রশ্ন তা আছে কিনা এখানে? স্যার শব্দগুলো এখানে আমরা ডিটেলসে শিখবো, হ্যাঁ। মুজাফ ইলাহি শব্দটার অর্থটা এখানে দেওয়া হয়নি মুদাফিলাহির শব্দের অর্থটা কি আমি জানি না ঠিক, মানে
ইলাইহি মানে ওইটার দিকে মুদফ, মানে মুদফের দিকে আর কি। প্রথমে বুঝতে হবে মুদফটা কি, ওটা শিখবো না তখন। হ্যাঁ, এবং আমি তো জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম তো। যখন ইদাফা শিখবো তখন মুদফ ইলাইহি মুদফ শিখবো, তখন বুঝাবো না ইনশাল্লাহ। ওইটা আমরা 13-14তম ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আপাতত মানে সামারি হিসেবে শিখাইছি। আচ্ছা, এতটুকু মনে একটু রাখতে হবে আর কি। এরপরে আমরা চলে আসি যে জমিরটা আমরা এর আগে শিখি নাই। তো এটা এখন আমরা জমিরটা শিখবো এবং ভালো করে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো জমির তো চিনেন তাই না? জমিরটা কি? একটা ইসমের এগেনস্টে যেটা বসে। হ্যাঁ, একটা ইসমের এগেনস্টে বারবার ব্যবহার না করে পরের বার যেটা ব্যবহার করা হয় আর কি। যেমন আমি একটা উদাহরণ এখানে দেখেন, হামিদ একজন শিক্ষক। এরপরে আবার লিখতে পারি হামিদ শিক্ষকতায় খুব ভালো। তো আমি না লিখে সে লিখছি, তাই না? সে শিক্ষকতায় খুব ভালো। এই যে সে শব্দটা, এটাই হচ্ছে প্রোনাউন, এটা সবাই জানেন। এটার অ্যারাবিক হচ্ছে হুয়া, তাই না? এটা এখন তারপরে বলতেছি শিক্ষার্থীরা তাকে, তাকে পছন্দ করে। কাকে? ওই যে হামিদকে। তা হামিদকে আর লিখি নাই, তাকে লিখছি। ঠিক আছে, পছন্দ করে। তখন কিন্তু আর হুয়া থাকতেছে না, তখন সেটা হু হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এখন তো আর সে বলা হচ্ছে না, এখন বলা হচ্ছে তাকে। সো তার ফর্মটা চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ, তাকে মানে হামিদকে। ঠিক আছে, হামিদকে। ওই যে মুসলিম, মুসলিমুন, মুসলিমান, মুসলিম কে, তাই না? এই যে তাকে, হামিদকে পছন্দ করে। কি জন্য পছন্দ করে? তার আন্তরিকতার জন্য। তার মানে কি?